প্রজেক্টের জন্য এখন হচ্ছে আমরা সেটআপ ফর্ম তৈরি করব। তাহলে আমরা সেটআপ ফর্ম তৈরি করার জন্য আমরা প্রথমে আমরা সেটআপ নামে একটা মেনু অ্যাড করব, আর আমাদের সব সেটআপ ফর্মগুলো কি থাকবে, ওই সেটআপ মেনুর আন্ডারেই থাকবে। তাহলে আমরা যদি এই এক মেনুতে আর নতুন কোনো মেনু অ্যাড করতে চাই, তাহলে আমরা যাব কোথায়, শেয়ার কম্পোনেন্ট থেকে আমরা নেভিগেশন মেনুতে যাব। তাহলে নেভিগেশন মেনুতে গেলে আমাদের এই নেভিগেশন মেনুর এখানে আমরা এখন আমাদের দুইটা মেনু দেখতে পাবো, একটা হচ্ছে কি হোম আর একটা অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমরা সেটআপ নামে আর একটা মেনু অ্যাড করতে চাইলে কি করব, ক্রিয়েট এন্ট্রি। তারপরে এন্ট্রি দেওয়ার পরে আমরা এটার জন্য কোনো প্যারেন্ট এন্ট্রি সিলেক্ট করব না। ইমেজ ক্লাস, আমরা এখান থেকে কোনো একটা ইমেজ ক্লাস চুজ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ওয়েব অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা ওই যে সেটআপের জন্য গিয়ার টাইপের একটা আইকন আছে, সেই আইকনটা আমরা নিয়ে নিই। জি, এই যে ফা গিয়ার, কেমন, অথবা এটা ফা গিয়ার্স। হ্যাঁ, এটা আমরা হচ্ছে সেটআপের জন্য নিয়ে নিলাম এই আইকনটা। আর আমরা এন্ট্রির নাম দিব কি, সেটআপ। তারপরে এইটাতে আমাদের কোনো টার্গেট থাকবে না, এটাতে কি থাকবে না, মানে কোনো পেজে নেভিগেশন করবে না। এটা হচ্ছে আমার জাস্ট সেটআপগুলো এর আন্ডারে থাকবে, সবগুলো সেটআপ মেনু, কেমন। আর বাকি কোনো কিছু চেঞ্জ করলাম না। তাহলে এটা থেকে আমরা যে ক্রিয়েট এন্ট্রি করে দিলাম। ক্রিয়েট এন্ট্রি করার পরে আমরা এইখানে এখন যদি রিলোড করি, তাহলে আরেকটা মেনু দেখতে পাবো কি, সেটআপ। হ্যাঁ, এই যে সেটআপ। আচ্ছা, সেটআপটা এখন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের নিচে চলে গেছে, আমরা উপরে নিয়ে আসতে চাই। তাহলে কি করব, সেটআপের হচ্ছে ইয়েটা সিকোয়েন্সটা আমরা ওটা 10 আছে, এটাকে করে দিলাম হচ্ছে কত, 20। তাহলে যে এখন সেটআপটা হচ্ছে আমাদের উপরে চলে আসবে, কেমন। তাহলে এই সেটআপের আন্ডারে হচ্ছে আমরা সবগুলা সেটআপ আমাদের থাকবে। এখন এই সেটআপ যদি ডিরেক্ট ক্লিক করি, তাহলে কোনো পেজ আসবে না। কেন, কারণ এটা আমরা টার্গেট কি দিছি, নো টার্গেট, অর্থাৎ এই নেভিগেশন করবে না কোনো কিছু। এখন এই সেটআপ বানানোর জন্য আমাদের এসকিউএল ওয়ার্কশপে গিয়ে ইউটিলিটিসে যাব। ইউটিলিটিস থেকে যাব কোথায়, স্যাম্পল ডেটাবেসেস, ডেটা সেটস। তাহলে এখান থেকে আমরা প্রথমে হচ্ছে এইচআর ডাটাটা নিব। এটা ক্লিক করে আমরা এখান থেকে ইনস্টল করে নিব। তাহলে এইখানে দেখেন এই যে এইচআর এর মধ্যে সব চলে আসছে তো মনে হয়, তাহলে আমাদের কাস্টমারটা নেওয়া লাগবে না। ইনস্টল এই ডাটা সেটটা আমরা ইনস্টল করে নিলাম। ওকে, এটা ইনস্টল হইতে একটু সময় নেই। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে ডাটাবেস নিয়ে আসলাম আমাদের এখানে এই যে এই স্কিমাতে। তাহলে এই ডাটাবেসের উপরে এখন হচ্ছে আমরা সেটআপ ফর্ম বানাবো। আপাতত আমরা একটা ছোট ফর্ম দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমরা জবস দিয়ে বানাই, কেমন। জবসে আমাদের 4টা কলাম আছে সম্ভবত, তাই না। হ্যাঁ, তাহলে আমরা এইখানে এসে কি বানাবো, আমরা ক্রিয়েট পেজ করব। আমরা একই সাথে ফর্ম পেজ এবং রিপোর্ট পেজ দুইটা একসাথে বানাই ফেলবো। আমরা হচ্ছে যেগুলো আমাদের ছোট টেবিল, খুব বেশি বড় না, সেগুলোর জন্য আমরা রিপোর্ট রাখবো কি, ইন্টারেক্টিভ রিপোর্ট। আর যেগুলো বড়, যেগুলোকে আমরা ওই যে আজকে যেটা শিখলাম কলাম গ্রুপ করে রাখতে চাই, সেগুলোকে আমরা রিপোর্ট পেজ বানাবো কি, ইন্টারেক্টিভ গ্রিড। আর কিছু আমরা পরে ক্লাসিক রিপোর্টও বানাবো। এখন আমি ক্লাসিক রিপোর্ট বানাই, ইন্টারেক্টিভ গ্রিড বানাই বা ইন্টারেক্টিভ রিপোর্ট বানাই, সবগুলোতে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে দেখেন ইনক্লুড ফর্ম পেজ। এটা সবগুলোতে পাবো, যেমন আমি যেরকম এখন ইন্টারেক্টিভ রিপোর্টও পাইছি, ইন্টারেক্টিভ গ্রিডও পাবো, ক্লাসিক রিপোর্টও পাবো। তাহলে আমরা ফর্ম পেজ বানাবো। তাহলে এই প্রথম পেজ যেটা, সেটা হচ্ছে আমার রিপোর্ট পেজ। আর ইনক্লুড ফর্ম পেজ যখন দিব, 3 নাম্বার পেজ যেটা হবে, সেটা হচ্ছে আমার কি পেজ, ফর্ম পেজ। তো পেজ নাম্বার এখানে ডিফল্ট যা জেনারেট করছে তাই রাখলাম, আমরা কোনো কিছু চেঞ্জ করলাম না। পেজ নাম্বার আমরা এখানে একটা নাম দিলাম, তাহলে আমরা এটার নাম দিলাম কি, জবস। আর আমার ফর্ম রিপোর্ট পেজটা হচ্ছে আমার কি থাকবে, নর্মাল থাকবে, বাট ফর্ম পেজটা হচ্ছে আমরা ড্রয়ার বা মডেল ডায়ালগ রাখবো, কেমন। তাহলে ফর্ম পেজের নাম্বার 3 আছে, 3ই থাকবে। আমরা এখানে একটা নাম দিলাম হচ্ছে অ্যাড জব, কেমন। ফর্ম পেজের নাম কি দিলাম, অ্যাড জব, মানে নতুন জব অ্যাড করতে পারবে। এটা আমরা ড্রয়ার না রাখি, আমরা হচ্ছে মডেল ডায়ালগ রাখি, কেমন। আপনার প্রজেক্টের জন্য চাইলে ড্রয়ারও কিছু রাখতে পারেন। যেহেতু এটা আমাদের ছোট টেবিল, তাহলে এটা ড্রয়ার রাখলে হবে কি, আমার এই পাশে পুরো উইন্ডো জুড়ে আসবে, তাই না। তাহলে আমার এত বড় উইন্ডো দরকার নাই। তাহলে আমি এখানে জাস্ট মাঝখানে এরকম ছোট করে আসলেই হচ্ছে, কেমন। তাহলে এই জন্য কি রাখলাম, এটা মডেল ডায়ালগ। তারপরে ডেটা সোর্স সিলেক্ট করব আমরা, এই টেবিল। তাহলে আমার দেখেন স্কিমা কোনটা আছে, যে স্কিমা থেকে আমি অ্যাপ্লিকেশন বানাইছি সেই স্কিমা এখানে আছে। তাহলে আমি টেবিল আর ভিউ এখন এখানে শুধু এই স্কিমার গুলোই পাবো, কেমন কেমন। তাহলে আমরা এখান থেকে বানাবো কোনটা দিয়ে, জবস দিয়ে। তারপরে হচ্ছে আমরা এইটার জন্য আমরা আগে তো মেনু বানাই নাই, তাই না।
তাহলে এখনই আমরা কি করব, মেনু তৈরি করব। তার মেনু তৈরি করার জন্য আমরা একটা ব্রেড কাম রাখবো। ব্রেড কাম রাখলে কি হবে, আমরা এখান থেকে অন্য পেজে যাইতে পারবো। তাহলে এখান থেকে কোন পেজে যাবে, হোম পেজে যাবে। তারপর আমরা এখানে বলবো কি, নেভিগেশন প্রেফারেন্স কি করবে, ক্রিয়েট নিউ নেভিগেশন এন্ট্রি। ম্যাপ টু এক্সিস্টিং দিব না, কারণ আমরা আগে নেভিগেশন বানাই নাই। কিন্তু এটার প্যারেন্ট কি হবে, এটা কার আন্ডারে থাকবে, এটা হচ্ছে সেটআপের আন্ডারে থাকবে। তাহলে এটার আমরা প্যারেন্ট বলে দিব কে, সেটআপ। কেমন? আর আইকন আমরা এখান থেকে একটা আইকন দিয়ে দিই। তাহলে জবের জন্য আমরা একটা প্রফেশনাল আইকন, একটা ব্যাগ আইকন আছে মনে হয়, এই যে এই ব্যাগ আইকন। তাহলে এই ব্যাগ আইকন দিয়ে দিলাম। কেমন? এই যে ব্রিফ কেস, ফাঁকে ব্রিফ কেস, মানে জবের জন্য তো এটাই বুঝাই, তাই না? তারপরে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে পরের স্ক্রিনে আমরা হচ্ছে প্রাইমারি কিটা সিলেক্ট করে দিব অটোমেটিক। এখানে জব আইডিটা প্রাইমারি কি পেয়ে গেছে। আমাদের এই টেবিলে প্রাইমারি কি হচ্ছে জব আইডি। তারপর হচ্ছে আমরা কি করব, ক্রিয়েট পেজ করব। কেমন? তাহলে ক্রিয়েট পেজ করার পরে আমাদের এই যে দেখেন, আমরা যদি এখন এই পেজটা রান করি, তাহলে আমাদের এই যে এখানে একটা কি রিপোর্ট পেজ, এটা কি ধরনের রিপোর্ট, ইন্টারেক্টিভ রিপোর্ট। আর এই ক্রিয়েটে ক্লিক করলে দেখেন মডেল উইন্ডোতে আমার ফর্ম পেজটা চলে আসছে। এই যে আমার এই জবটা কার আন্ডারে, সেটআপের আন্ডারে। কেমন? তারপরে হচ্ছে আমরা এবার এখানে কাস্টমাইজেশন করব। তাহলে এটা হচ্ছে আমরা ক্রিয়েট করলাম। এবার হচ্ছে আমরা কাস্টমাইজেশন করব, হচ্ছে আগে ফর্ম পেজটা কাস্টমাইজেশন করব, তারপর হচ্ছে রিপোর্ট পেজ কি করব, কাস্টমাইজেশন করব। কেমন? তাহলে সেটা আমরা আরেকটা পার্টে করি। Don't forget to like and subscribe.